আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইউটেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা শিখব কিভাবে ইভিএনজির মাধ্যমে নেট এবং ডিএসসিপি সার্ভার কনফিগার করে ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। আমরা যারা প্যাকেট ট্রেসারের মাধ্যমে রাউটার কনফিগার করা শিখেছি, তো তাদের মধ্যে অনেকে হয়তো ভাবছে যে অথবা কোনো সময় ভেবেছে যে রিয়েল রাউটারের মাধ্যমে কিভাবে রাউটার কনফিগার করে ইন্টারনেট অ্যাক্সেস করব। আজকের ক্লাস তাদের জন্য, কারণ আজ আমরা শিখব কিভাবে বেসিক কনফিগার, এরপর ডিএসসিপি কনফিগার, এরপরে নেট কনফিগার করে সিসকো রাউটারের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। তো এর জন্য প্রথমে আমরা আমাদের VMware থেকে আমাদের ইভিএনজিটা রান করব। তো এখন আমাদের ব্রাউজার যাব। তো এখান থেকে আমাদের ইভিএনজির লগ ইন প্যানেলে থেকে লগ ইন করব। এরপর আমরা এখানে একটা প্রজেক্ট নিব যে ডিএসসিপি নেট কনফিগার। তো এই জন্য প্রথমে আমাদের নেটওয়ার্ক নিতে হবে। তো এখান থেকে আমরা নেটওয়ার্ক থেকে আমরা ম্যানেজমেন্ট ক্লাউডটা সিলেক্ট করব, এরপর সেভ দেব। এরপর আমাদের রাউটার নিতে হবে। তো সিসকো তাই আমাদের রাউটার, আমরা রাউটার নিয়ে নিলাম। এরপরে আমরা একটি সুইচ নিব, সিসকোর সুইচ। এরপর আমরা পিসি নেব। তো পিসি নিলাম। এখানে আমরা আরেকটা পিসি নেব, ভার্চুয়াল পিসিটা। এখন আমরা ওয়্যারের মাধ্যমে কানেক্ট করব। তো প্রথমে আমাদের রাউটারের সাথে কানেক্ট করলাম, এরপর রাউটার থেকে সুইচে, এরপর সুইচ থেকে আমাদের পিসিগুলোতে কানেক্ট করব। তো আমরা কি কনফিগার করছি, নেট কনফিগারেশন উইথ ডিএইচসিপি। তো এখানে আমরা ফন্ট দিয়ে দেই সাদা কালার, এরপরেই দেব
তো এখন আমাদের ডিভাইসগুলোকে স্টার্ট করে নিতে হবে। তো এখন আমাদের ডিভাইসগুলো অন হয়েছে। তো এখন আমরা রাউটার যাব। তো রাউটারটা সম্পূর্ণভাবে ওপেন হতে একটু সময় লাগবে, তো আমরা ওয়েট করব। তো আমাদের ইনিশিয়াল স্টেটে এসেছে। তো এখানে আমরা বরাবর নই দিব। তো এখন আমাদের ইনেবল দিতে হবে। এরপর আমাদের কনফিগ টার্মিনাল। তো প্রথমে আমরা বেসিক কনফিগার করে নিব। তো প্রথমে আমাদের ইন্টারফেস G0/0। তো এখানে আমরা dhcp কনফিগার করব ওয়ান সাইটে, কারণ আমাদের যে পিসিতে যে নেটওয়ার্ক আছে এটা dhcp করা আছে। তো এখান থেকে আমাদের আইপি অ্যাড্রেস নিয়ে নেবে। তো এরপর আমাদের দিতে হবে নো শাটডাউন। এরপর আমাদের দ্বিতীয় ইন্টারফেস নিতে হবে। তো এখানে আমরা আমাদের ল্যান আইপিটা অ্যাসাইন করে নেই 92.168.10.024। তো আমাদের নেটওয়ার্কটা অ্যাসাইন করে নিলাম ল্যান সাইটে। এরপর আমাদের ইন্টারফেস 1। আইপি অ্যাড্রেস 192.168.10.1। এরপর আমাদের সাবনেট মাস্ক দিতে হবে 255.255.255.0। তো আমাদের ওয়ান সাইটের আইপি অ্যাসাইন করা শেষ। এখন নো শাটডাউন। তো এখন যদি আমরা দেখি শো আইপি ইন্টারফেস ব্রিফ। তো এখানে যদি দেখি যে আমাদের আইপি পেয়েছে 192.168.0.11 আর আমাদের যে ল্যান সাইটের আইপি এখানে দেখাচ্ছে। তো এখন আমরা dhcp সার্ভার কনফিগার করব। তো এই জন্য আইপি dhcp তো পুল ক্রিয়েট করতে হবে। তো পুলের
নাম দেব ইউ টেক রেডি। তো পুলের নাম দিলাম। এরপর নেটওয়ার্ক নিব 192.168.10.0। তো এরপর আমাদের ডিফল্ট রাউটার দিতে হবে, অর্থাৎ গেটওয়ে অ্যাসাইন করতে হবে 192.168.10.1। এছাড়া আমাদের ডিএনএস সার্ভার দিতে হবে। তো এখানে আমরা যে কোনো ডিএনএস দিতে পারি অথবা গুগলের ডিফল্টটাই ইউজ করতে পারি। তো আমরা এখন দেখব যে আমাদের রানিং কনফিগারেশনটা আবার একটু দেখে নিই। দেখেন এখানে আমাদের পোল ক্রিয়েট হয়েছে, পোলের নাম দেখাচ্ছে পিটি এবং নেটওয়ার্কটাও দেখাচ্ছে। এরপর আমাদের আইপি এবং আমাদের ডিএনএস সার্ভার। তো আবার আমরা কনফিগার টার্মিনালে যাব। এরপর আমাদের নেট কনফিগার করব। এই জন্য আমরা নেটের ইনসাইড এবং আউটসাইড দেখিয়ে দিব। তো ইন্টারফেস, এটা হচ্ছে আমাদের আউটসাইড। তো আমাদের আউটসাইড দেখিয়ে দিলাম। এরপর ইন্টারফেস GN0/1। এবার আমাদের ইনসাইড ইন্টারফেসটা দেখে দিতে হবে। তো এটাও দেখে দিলাম। তো এখন আমাদের যে রাউটিং ক্রিয়েট করতে হবে। তো এখানে আমরা ডিফল্ট রাউটিং করব, কারণ যেহেতু আমরা সকল কিছুই অ্যাক্সেস করতে চাই নেটওয়ার্কের মাধ্যমে। তো আমাদের আইপি রাউট, তো এক্ষেত্রে আইপিটা হবে 0.0.0.0। এরপর সাবনেট মাস্ক 0.0.0.0 এবং এখানে শুধু আমাদের নেক্সট দিতে হবে 192.168.0.1। তো আমরা দিয়ে দিলাম। এরপর আমাদের নিতে হবে অ্যাক্সেস লিস্ট। তো আমরা স্ট্যান্ডার্ড যেহেতু করব, তো এখানে দেখে নিই যে স্ট্যান্ডার্ডের মধ্যে 1 থেকে কত 99 পর্যন্ত আমরা নিতে পারি। তো এখানে আমরা নেব 15। এরপর আমাদের পারমিট দিতে হবে স্পেসিফাই প্যাকেট টু ফরওয়ার্ড। ঠিক আছে। তারপর আমরা কি করব, এনি সোর্স হোস্ট, না যে কোনো হোস্টই আমরা এখানে অ্যাক্সেস দিব, এই জন্য এনি। এরপর আমাদের আইপি নেট, তো আমাদের ইনসাইড সোর্স লিস্ট ছিল 15। এরপর আমাদের
যে আউটসাইড ইন্টারফেসটা দেখিয়ে দিতে হবে 0/0 এবং এখানে আমরা যেহেতু একটা প্রতিষ্ঠানের জন্য যদি করি তো এখানে অনেক ইউজারের জন্য দিতে হবে, তো এখানে আমরা ওভারলোড দিব। তো এখন আমরা এটাকে সেভ দেব। তো এখন যদি আমরা আমাদের পিসিতে যাই, তো পিসি পাসওয়ার্ড হচ্ছে 123। দেখেন আমাদের ডিএসসিপি পেয়েছে, এই জন্য আমাদের সেটিংটা দেখাচ্ছে। দেখেন আমাদের নেটওয়ার্ক অলরেডি পেয়ে গেছে এখানে। তো আমরা যদি এখান থেকে দেখি যে আমাদের এখানে 2 নাম্বার আইপিটা পেয়েছে এবং গেটওয়েও দেখাচ্ছে, ডিএনএস সার্ভারও আসছে। এখন যদি আমরা এখান থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে চাই, দেখি হয় কিনা। তো এখান থেকে যাব ইউটিউবে। দেখেন আমাদের এই বেঞ্জের মাধ্যমে আমরা কিভাবে সিসকো রাউটার কনফিগার করে নেট অ্যাক্সেস করতেছি। তো আপনারাও এইভাবে এই বেঞ্জের মাধ্যমে নেট এবং ডিএসসিপি কনফিগার করে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা একটা ভিডিও ওপেন করি। তো আমাদের ভিডিওটি চলতেছে। যদি কেউ আরও কনফিগারেশন করতে সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই ছিল আমাদের ভিডিও। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।